শুনুন, বাংলাদেশ ক্রিকেটে আজ সারাদিনে যা যা হলো তার প্রেক্ষিতে আমি দুটা কথা বলতে চাই। নাম্বার ওয়ান, বিসিবি পরিচালনা পর্ষদের ম্যারাথন মিটিং শেষে সংবাদ সম্মেলনে এসে বিসিবির প্রতিনিধি হিসাবে 4 পরিচালক বাংলাদেশের সর্বশেষ বিশ্বকাপ না খেলা বিষয়ে যা যা বলে গেলেন, যেই সব গোজামিলে ভরা কথা বলে গেলেন, যেই সব সাংঘর্ষিক কথা বলে গেলেন, যেই সব পিঠ বাঁচানো কথা বলে গেলেন, তাতে একটা কনক্লুশনে আপনি খুব সহজেই আসতে পারেন। বিশ্বকাপ যে আমরা খেলিনি, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল হয় তিনি মিথ্যা বলেছেন, অথবা আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ড মিথ্যা বলেই চলেছে। কিন্তু আমার ভাবনাটা একটু অন্যরকম। আমি নিশ্চিত ডক্টর আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল দুইজনই মিথ্যুক, ডাহা মিথ্যুক। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ক্রিকেট বোর্ড এই পারস্পরিক যোগসাজশে এই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি, এবং তাদের এই পরস্পর বিরোধী কথায় সেগুলো ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। কেন, কিভাবে আমি সে আলোচনাটা করছি। আর নাম্বার 2 যেটা বলতে চাই, বিসিবি পরিচালনা পর্ষদে তো পদত্যাগের হিড়িক লেগে গেছে। যখন তারা আমাদের সঙ্গে প্রেস কনফারেন্স করছেন, তখন একজন পরিচালক আজকে পদত্যাগ করেছেন। যদিও তারা দাবি করেছেন এই খবর তারা জানতেনই না, ফেসবুক দেখে, মিডিয়া দেখে, সোশ্যাল মিডিয়া দেখে নাকি তারা এটা জানতে পেরেছেন। এবং তারপরে রাতে আরও 2 জন পদত্যাগ করেছেন, আরও রাতে গিয়ে আরও একজন পদত্যাগ করেছেন। আজকে বিসিবি পরিচালকদের মধ্যে 4 জন পদত্যাগ করেছেন, 4 উইকেট পড়ে গিয়েছে। আগে আরও 3 জন পদত্যাগ করেছিলেন, 3 উইকেট পড়ে গিয়েছিল, 7 উইকেট পড়ে গেছে 25 জনের পরিচালনা পর্ষদে। বিসিবির এই পরিচালনা পর্ষদ থাকবে কি থাকবে না এটা কোনো আলোচনারই বিষয় না। আমি বহু ভিডিওতে বলেছি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ড থাকবে না। আমি স্পষ্টত টাইমলাইন দিয়ে বলেছি 4 বছরের জন্য তারা নির্বাচিত হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর্যন্ত 4 মাস সময় তারা কাটিয়েছে। এরপরের 4 মাস তারা থাকতে পারবে না। এরপরে এখনো 2 মাসও কাটেনি। দেখে না কতদিন তারা থাকতে পারবেন না। এবং সেইটা আসলে ম্যাটার অফ টাইম, যে কোনো মুহূর্তে ঘটে যাবে। এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থাকছে না। কিন্তু আমি আলোচনা সেটা না, আমার আলোচনা হচ্ছে চলে যাওয়াটাই তাদের দায় মুক্তি না, পদত্যাগও দায় মুক্তি না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ কি কারণে খেলতে পারেনি, কাদের কারণে খেলতে পারেনি, কোন ক্রিকেট কালপ্রিটদের কারণে খেলতে পারেনি, তাদের কোনো ক্ষমা নাই। নেক্সট ক্রিকেট বোর্ড যারাই আসবে তারাও যদি এটা তদন্ত না করে, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন আমিনুল হক ঘোষণা দিয়েছেন তিনি তদন্ত কমিটি করবেন, বের করবেন যে কেন, কাদের কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি। এইটা যতদিন না সমাধান হচ্ছে আমি লেগে আছি, চীনা জোকের মতোই লেগে আছি। এবং এই সত্যটা জাতির সামনে স্পষ্ট করতেই হবে। বাংলাদেশের এই ক্রিকেট কালপ্রিটদের, যারা ভালো মানুষের মুখোশ পরে আমাদের সামনে ঘুরে বেড়ান, তাদের মুখোশটা উন্মোচন করতেই হবে। পদত্যাগ করে অথবা তাদেরকে যদি ঘাড় ধাক্কা দিয়েও বের করে দেয়, সেইটাতেও যথেষ্ট আমার কাছে মনে হবে না। ভবিষ্যতে যেন কেউ আমাদের ক্রিকেট আবেগ নিয়ে খেলতে না পারে, সেই জন্য এই টি-20 বিশ্বকাপ আমরা কেন খেলতে পারিনি সেইটার প্রপার তদন্ত করে প্রপার কালপ্রিটদের সামনে আনতে হবে, শাস্তি দিতে হবে। দেখেন ওই সময় যে আমি একটা সহজ কথা বলি, সত্য জিনিসটা কিন্তু একটা ধ্রুবক ব্যাপার। এইটা কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হবে না। আমরা টি-20 বিশ্বকাপটা ওই সময় কেন খেলতে পারিনি সেটা কিন্তু একটা সত্য। এই সত্য যদি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় তাহলে কিন্তু সমস্যা রয়েছে। তখন যে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, ধরেন ক্রীড়া উপদেষ্টা ছিলেন ডক্টর আসিফ নজরুল, তিনি প্রথমত ক্রিকেটারদের সঙ্গে মিটিং ফিটিং করে বেরিয়ে এসে, ক্রিকেট বোর্ডও ছিল, তিনি বললেন যে এটা সরকারের সিদ্ধান্ত, আমরা ভারতে তাদেরকে খেলতে দিব না, এটা হচ্ছে গিয়ে আমরা ক্রিকেটারদের আজকে জানিয়েছি, এটা নিয়েছে এই সেই। পরবর্তীতে তিনি আবার জানালেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বললেন যে না, এটা কিসের আমাদের সিদ্ধান্ত, এটা তো ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আর ক্রিকেটারদের সিদ্ধান্ত। পরবর্তীতে আবার সেটা ক্ল্যারিফাই করেছে, না সরকারের সিদ্ধান্ত, কিন্তু ক্রিকেট বোর্ড আর ক্রিকেটাররা যদি এটা না মেনে নিত তাহলে আমাদের পক্ষে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা সম্ভব হতো না। এক এক সময় এক এক কথা বলেন কেন ডক্টর আসিফ নজরুল? সত্য কি এক এক সময় এক একটা হয়? এক এক সময় কি সত্যটা পাল্টে যায়? তার মানে তিনি মিথ্যুক, তার মানে তিনি ভণ্ড, তার মানে তিনি প্রতারক।
এবার আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। আমাদের ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের ক্রিকেট বোর্ড, যেই ক্রিকেট বোর্ডের উপরে আমাদের বিরাট আশা, যেই ক্রিকেট বোর্ডে আমাদের প্রথম বিশ্বকাপ ক্যাপ্টেন বুলবুল ভাই হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট, যেই ক্রিকেট বোর্ডে আমাদের ফরবার ক্যাপ্টেন ফারুক ভাই, পাইলট ভাইরা রয়েছেন, আমাদের ক্রিকেট কিংবদন্তি আব্দুর রাজ্জাক রাজ রয়েছেন, আমাদের হচ্ছে গিয়ে ক্রিকেট গুরু অনেকের কাছে নাজমুল আবেদিন ফাহিম ভাই রয়েছেন, আমাদের এইখানে হচ্ছে গিয়ে ঝানু ক্রিকেট সংগঠক মিঠু ভাইরাও রয়েছেন। সেই ক্রিকেট বোর্ড কি করেছে? এই যে আজকে এখন পর্যন্ত 7 জন যে পদত্যাগ করেছে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেললো না, সরকারের সিদ্ধান্তই খেললো না, আমি ধরে নিলাম একজন পদত্যাগ করেছিলেন সেটার প্রতিবাদে, একজন। কেন করেন নাই? এখন এসে তারা বড় বড় কথা বলেন, প্রেস কনফারেন্সে বলেন যে না আমরা সব পরিচালকরা চেয়েছিলাম যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। কি চেয়েছিলেন আপনারা? আপনারা কি সেটা সরকারের কাছে মেসেজ দিয়েছেন? আমাদের মিডিয়াকে বলেছেন? আপনারা কি এই জিনিস ক্লিয়ারলি এবং লাউডলি আজকে প্রেস কনফারেন্সও বলতে পেরেছেন? আমি নিজে 5 বার প্রশ্ন করেও ক্লিয়ার উত্তর পাইনি যে আপনারা আসলে কি চেয়েছেন। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলুক মানে কি? আমরা ইভেন ভারতে গিয়েও যদি আমাদের খেলতে হয়, সেই খেলতে কি আপনারা চেয়েছেন? আমাদের ক্রিকেটাররা তো চেয়েছেন। আপনারা কি চেয়েছেন কিনা? ক্লিয়ার উত্তর দেয় না, ক্লিয়ার উত্তর দিতে পারে না। না না সরকারের কাছ থেকে তো জিও নিতে হবে, না সরকার তো আমাদের না বললে আমরা কিভাবে চাই, এটা তো সরকারের সিদ্ধান্ত, এই সব ইতং বিতং কথা বলে। আমি বললাম তো, আমি নিজেই 5 বার প্রশ্ন করেছি এইটা নিয়ে, ক্লিয়ার উত্তর দেন না। সরকারের কোর্টে এখন বল চাপিয়ে দেন, এখন বলেন যে না আমরা চেয়েছিলাম, তখনকার সরকার চায়নি। তখন বলেন নাই কেন? সত্য কি সময় সময়ে চেঞ্জ হয়? আমি একদম ক্লিয়ারলি এই প্রশ্নটাও করেছি যে আপনারা এখন বলছেন যে তামিম ইকবালের যে কথাটা, আপনাদের একজন বোর্ড পরিচালক নাজমুল ইসলাম ওই সময় তামিমকে ভারতীয় দালাল ট্যাগ দিয়েছেন এই বিশ্বকাপে খেলা না খেলা বিষয়ে, অথচ তামিমের যেই বক্তব্যের প্রেক্ষিতে এই ট্যাগটা দেওয়া হয়েছে, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নাজমুল ইসলাম, তামিম ওই 12 মিনিটের বক্তব্যে ভারত শব্দটাই উচ্চারণ করেন নাই। কিন্তু আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল ইসলামের ওই বক্তব্যকে শুধু সমর্থন করেন নাই, আপনারা শুধু এন্ডোর্স করেন নাই, আপনারা সেলিব্রেটও করেছেন। কিভাবে সেলিব্রেট করেছেন? কেননা নাজমুল ইসলাম পরবর্তীতে ক্রিকেটারদের নিয়ে আরো বাজে কথা বলেছেন যে তারা ক্রিকেটারদের কাছ থেকে কোটি কোটি টাকা যে ব্যয় করে, ক্রিকেটাররা তো বিশ্বমঞ্চে সাফল্য এনে দিতে পারে না, ফলে কি সেই টাকা ফেরত চায় কিনা? তা তো আর চায় না। এর প্রেক্ষিতে ক্রিকেটাররা বিপিএল খেলা একদিন বন্ধ করে পর্যন্ত দিয়েছেন, কিন্তু নাজমুল ইসলামকে তো শপথে আপনারা ঠিকই রেখে দিয়েছেন, সরাতে তো পারেন নাই। এবং আজকে এই প্রেস কনফারেন্সে এসে বিসিবি পরিচালকরা বললেন যে নানান ঘটনার প্রেক্ষিতে তাকে আবার রিইনস্টেট করতে হয়েছে। নানান ঘটনার প্রেক্ষিতে মানে? আবারও আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি বাধ্য হয়েছেন নাজমুল ইসলামকে এইখানটাতে রাখতে? নাজমুল ইসলামকে বাদ দেবার মতো সাহস কি এই ক্রিকেট বোর্ডে ছিল? উত্তর দেন না, উত্তর দিতে পারেন না। বলেন যে না তামিম ইকবালের ইস্যুটা একটা ইস্যু, এইটা আলাদা ইস্যু না। একটা আলাদা ইস্যু হবে কিভাবে জন্য? কেন আলাদা ইস্যু হবে? আপনারা সেই তামিমকে ভারতীয় দালাল আপনাদের পরিচালক বলছেন, আপনাদের কলিগ বলছেন, সেইটাকে আপনারা শেষ পর্যন্ত সেলিব্রেট করেছেন, এই শব্দটাতে তাদের আপত্তি, কিন্তু এন্ডোর্স যে করেছেন সেটা তো মেনে নিয়েছেন। মিঠু ভাই মেনে নিয়েছেন, বলেছেন যে না হ্যাঁ ঠিক আছে আপনারা সেভাবে বলতে পারেন, এন্ডোর্স করেছি। এন্ডোর্স করেছেন মানে এটা কি? মানে তামিমকে ভারতীয় দালাল বলছেন, এটা আপনারা অনুমোদন দেন বোর্ড, আপনারা সেটা আসলে মেনে নেন। আর এখন সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আপনারা চিঠি লেখে সম্পর্ক উন্নয়নের জন্য চিঠি লেখেন। এটা কি কন্ট্রাডিক্টরি না? এটা কি পরস্পর বিরোধী না? অবশ্যই পরস্পর বিরোধী, অবশ্যই। এটা হচ্ছে কি একটা চতুরতা, এটা হচ্ছে কি একটা ভণ্ডামি। আমাদের এই প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে আমাদের ক্রিকেট গুরু, দাঁড়িয়ে না বসে, নাজমুল আবেদিন ফাহিম ভাই পাশ থেকে মাইক কেড়ে নিয়ে সাকিব আল হাসানের প্রশ্নের উত্তরে বলেন যে আমাদের সাংবাদিকদের এখান থেকে প্রশ্ন হয়েছিল যে সাকিব আল হাসানের কথা আপনারা প্রায়ই বলেন, এই সাকিব আসবে আসবে বাংলাদেশের হয়ে খেলবে, কিন্তু ফাইনালি তো আর সেটা হয় না। এটা কি সাকিবকে কি আপনারা একটা সেফগার্ড হিসেবে সামনে সবসময় রাখেন? অন্য প্রশ্নের উত্তরে ফাহিম ভাইয়ের মুখ শুকিয়ে যায়, উত্তর দিতে পারে না। এবার কেড়ে নিয়ে বলেছে আমি উত্তর দিই, আমি উত্তর দিই। উত্তরটা কি? এই দেখেন সাকিবের কথা কিন্তু আমরা বলি নাই, আপনারা বলেছেন। তখন আমি তাকে বলেছি ফাহিম ভাই আপনারা এই কথা যদি এখন বলেন, তাহলে যেই দিন বাংলাদেশ বিশ্বকাপ থেকে অফিসিয়ালি আউট হয়ে গেল যে আমরা খেললাম না, সেই দিন আপনারা এসে প্রেস কনফারেন্সে বলেছেন সাকিবকে আমরা আবার নিতে চাই, আমরা আবার খেলাবো। ওই দিন তো আমরা প্রশ্ন করি নাই, ওই দিন আপনারা যেচে পড়ে কেন বলেছেন? স্টানবাজির জন্য? কোনো উত্তর নাই। সাকিব আল হাসানের জন্য কি কি করেছেন আপনারা এই সময়ের মধ্যে সাকিবকে খেলানোর বিষয়ে? মন্ত্রণালয় মানে কোন ফাইল চালাচালি করে কতদূর আপনারা এগিয়ে নিয়ে গিয়েছেন? ওই যে আসিফ আকবরের কেক কাটার বাইরে আর কি করেছেন? আসিফ আকবর নাকি এই কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, কত দূর এগিয়ে নিয়ে গিয়েছে, কি কাজটা আসলে করেছে? এখন ডক্টর আসিফ নজরুলের ওই কথাতে তারা বলছেন, ওই যে আরেকজন ছিলেন বাবু ভাই, মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন, তিনি বলছিলেন যে না আমাদের ওই যে ক্রিকেট বোর্ডের যারা ছিলেন তারাই মানে আমরা বিশ্বকাপ খেলতে চেয়েছি, আমাদের সেই অবস্থান ছিল। স্পষ্ট করে কোনো কিছু বলেন না,
কোনো ক্লিয়ার কোনো অ্যান্সার দেন না। মনে হয় যে আমাদের একটা বুঝিয়ে দিলে আমরা বুঝে যাব, এবং সেই বাবু ভাই আবার আমাদেরকে প্রেস কনফারেন্সে কি বলা যাবে কি বলা যাবে না সেইটাও আসলে শিখিয়ে দেন, যে না এটা তো আসলে পুরনো হয়ে গেছে, এটা নিয়ে প্রশ্ন করার কিছু নাই। আরে ভাই, উত্তর না দিলে আপনি উত্তর দিবেন না, প্রশ্ন কি করবো না করবো সেটা তো আমাদের ব্যাপার, সাংবাদিকদের ব্যাপার। আপনার উত্তর দিতে না হলে উত্তর দিবেন না। বাংলাদেশ বিশ্বকাপ কেন খেলে নাই এইটা আপনাদের কাছে রিলেভেন্ট লাগতে পারে, কারণ আপনারা দোষী, আপনারা দায়ী। কিন্তু বাংলাদেশ কেন খেলে না এটা আজকে থেকে 50 বছর পর, 100 বছর পরও রিলেভেন্ট থাকবে। কারা খেলা, কাদের কারণে, কোন কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি। এখন ডক্টর আসিফ নজরুলের উপরে দোষ চাপিয়ে দেওয়াটা খুব সহজ। আমি তো বলছি তিনি সাধু না, তিনিও মিথ্যুক, তিনিও ভণ্ড, কিন্তু আপনারও মিথ্যুক, আপনারও ভণ্ড। এই ক্রিকেট বোর্ডে যারা আছেন সব মিথ্যুক, সব ভণ্ড। একজন ওই সময় গাছ দেখিয়ে পদত্যাগ করেন নাই, একজনও করেন নাই। এবং এখন এসে আপনারা এরোর দিকে বল ঠেলে দিচ্ছেন, এদিকে ওদিকে নিজেদেরকে পিঠ বাঁচানোর জন্য এগুলো করছেন। মানুষ কি এত বোকা? মানুষ কি কোনো কিছুই বোঝে না? মানুষ কি আপনারা এগুলা বলবেন এবং মানুষ এগুলা সুন্দর করে গিলে খেয়ে ফেলবে যে না না না, আমাদের ক্রিকেট বোর্ড তো কত চেষ্টা করেছিল। ক্রিকেট বোর্ডের এত চেষ্টা ছিল, একজন পরিচালক প্রতিবাদে পদত্যাগ করেন নাই কেন? যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেল না, আমি পদত্যাগ করলাম, সেটা তো একজন করেন নাই। এখন তাহলে এত বড় বড় কথা কি কারণে বলেন? কোন গাছ থেকে আপনারা এগুলা বলেন? আপনারা থাকবেন না। এই যে বললাম তো, আজকে 4 উইকেট পড়ে গেছে, তো আগে 3 উইকেট 7 উইকেট পড়ে গেছে। ক্রিকেট বোর্ড যে কোনো দিন না, এখন বেসিক্যালি যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সেটা নট গুড এনাফ। কেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারে নাই? যতদিন না, যতক্ষণ পর্যন্ত না সেই প্রপার তদন্ত হয়ে এই জিনিস সামনে আসছে, ততদিন কোনো ছাড়াছাড়ি নেই। এইটা আমাদের জানতেই হবে, এইটা বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের জানতেই হবে যে এই রকম দ্বিমুখী সাপের মতো আচরণ আপনারা করবেন, এক এক সময় এক এক কথা আপনারা বলবেন। সরকার বদলে গেলে আপনাদের কথার সুরও বদলে যাবে। যদি ওই সরকার না থেকে এখনকার সরকার থাকতো, তাহলে কি আমরা বিশ্বকাপ খেলতাম কি খেলতাম না, ওই প্রশ্নের উত্তরও দিতে পারেন না আপনারা হচ্ছে গিয়ে বলেন আমতা আমতা করে যে আমরা ভেবেছিলাম না ওই ভারত সরি বলবে, অন্য কোনো কিছু করে আমাদের একটা খেলা টেলা হবে, এগুলো বলে পার পাবেন না। বোর্ড, এই বোর্ড শেষ, এই বোর্ড ভেঙে গেছে, এটা আজকের ঘটনা না। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, জাতীয় নির্বাচনের রেজাল্টের পর থেকে এই বোর্ড ভেঙে গেছে, আমি অনেকবার বলেছি। এখন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি 4 মাস টাইম দিয়েছিলাম, তো 2 মাস এখনো হয় নাই। দেখেন না বোর্ডটা থাকছে কি থাকছে না, এই বোর্ড থাকছে না, কিন্তু না থাকাটাই সমাধান না। আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ এই ক্রিকেট বোর্ডে যতজন পরিচালক ছিলেন প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং তাদের মধ্যে যদি কেউ রাজসাক্ষী হতে চান, মোস্ট ওয়েলকাম। বোর্ডের কোন অংশ থেকে কারা আসলে বাংলাদেশকে বিশ্বকাপ না খেলার এই ইন্ধন দিয়েছে, সরকারের সঙ্গে তাল মিলিয়েছে, সায় দিয়েছে, একসঙ্গে হয়ে লাফিয়েছে? কোন সরকারের সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড মেনে নিয়েছে আমি মানতে রাজি না। সরকার এবং ক্রিকেট বোর্ডের অন্তত পক্ষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এক সবচেয়ে প্রভাবশালী অংশটা, অন্তত পক্ষে সেই অংশটা, আমি বাকিদেরকে ছাড়ও যদি দেই, তারা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে দেয়নি। ওই ক্রিকেট কালপ্রিটদের কোনো ক্ষমা নাই, ক্রিকেট বোর্ড ভেঙে গেলেও ক্ষমা নাই। এই ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন, যারা বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেন নাই, তারা ভণ্ড, মিথ্যুক, প্রতারক। আমাদের এই বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন করতেই হবে, এর কোনো বিকল্প নেই।